ইমামুজ্জামান সেলিম সময় আসতেছে। গতকালকে তো 1 নম্বর সিগন্যাল, এরপরে দুই নম্বর সিগন্যাল। পরিষ্কার কথা বলতেছি, হিজবুত তাওহীদের নাম নিশানা আমার দেশে থাকবে না, ঠিক কিনা বলে? মুসলমানের বোরকাকে সে শয়তানের আবিষ্কার বলে। সে বলে ইসলাম ধর্ম বলতে কোনো ধর্মই নাই। তাদের বক্তব্য হলো যে যেই ধর্ম পালন করুক না কেন, যে কোনো একটা ধর্ম পালন করলেই আল্লাহকে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। যে কোনো ধর্ম পালন করলে কি আল্লাহকে পাওয়া যাবে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। আর ওরা বলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্ম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে বেদ, ত্রিপিটক সহ সমস্ত কিতাব আল্লাহ তাআলার নাজিল। এমনকি বেদ কিতাবের কিছু অংশ আমার নবীর উপর নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ কোন বাইজিদ খান পন্নী কি কয়, কথা মনে হয়ে গেছে। সে বলতেছে, আমাকে একদিন আল্লাহ দেখাইছেন, আল্লাহ আমাকে বলতেছেন, বাইজিদ খান পন্নী, নবীদের যারা যেই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয় নাই, তোমার দ্বারা সেটা সম্ভব। আরব গড়ে গিয়ে নাউজুবিল্লাহ কইবেন। নবীদের দ্বারা যেটা সম্ভব না সেটা বলে ওর দ্বারা সম্ভব। গবেষণা করে যেটা পাওয়া গেছে, আসলে সে কথাটা বলল কি কারণ? হ্যাঁ, পাওয়া গেছে একটা কারণ, সেটা হলো নবীরা যেটা করতে পারে না সে সেটা করছে, সেটা হলো বিড়ি খাওয়া। এমন খাওয়া খাইছে, খাইতে খাইতে হিরে আলম ফেল করে ফেলছে, গাল চাবা সব বাইঙ্গা। কথা কোন ঠিক না? বাইজিদ খান পন্নীর ছবি দেখেন, এই যে যারা হিরোইন খায়, গাঞ্জা খায়, দেখবেন সব শেষ। কথা কোন ঠিক না? জীবন যৌবন সব শেষ। কোথা থেকে এটা আসলো আল্লাহই ভালো জানে। কি ধর্ম চলে আসছে, মানুষ কি মানে। বর্তমানে তার বাড়ি পাহারা দেয়, তার বাড়ি পাহারা দেয় হলো পুলিশ প্রশাসন। বাংলাদেশের প্রশাসনের কাছে জানতে চাই, বাংলাদেশের সরকারের কাছে জানতে চাই, তার বাড়ি কেন পুলিশ পাহারা দেয়? কথা কোন ঠিক না বেঠিক? বাড়ি পাহারা দিতে হবে কেন? আমাদের আবরার সাহেব খুব ভালো বলেছেন। আরে তার বক্তব্য অনুযায়ী বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী কাফের, বর্তমানের প্রধানমন্ত্রী কাফের। কথা কোন ঠিক না বেঠে? বক্তব্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কাফের হয়। কারণ ইসলাম ধর্ম বলতে কিছু নাই, মুসলমান সব কাফের। এরাই একমাত্র ঠিক। এরা নবীদের মতো তাদের সম্মান, বদরের অংশগ্রহণকারী সাহাবীদের চেয়ে তাদের বেশি মর্যাদা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে যত বাতিল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সাথে সাথে আল্লাহ তাআলা হক আল্লাহ পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিটা সময় হকের আগমন ঘটাইছেন। বর্তমান সময়ে হিজবুত তাওহীদ নামক যে ফিতনা তৈরি হয়েছে, যারা বলে আমরা আহলে কোরআন, আমরা কোরআন মানি, আসলে তারা কোরআন মানে না। আহলে কোরআন আজ হিজবুত তাওহীদ নাম দিয়া, আসলে তারা তাওহীদ মানে না, কোরআন মানে না, কোরআনকে অস্বীকারকারী। ঠিক কি না? জোরে বলেন। যেই হিজবুত তাওহীদ যারা বলতে চায়
মুসলমান বলতে কেউ নাই, সব কাফের। সব মুসলমানকে কাফের বলে হিজবুত তাওহীদ। ওরা বলে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম সেই 1500 বছর আগে শেষ হয়ে গেছে তখনই। কারণ ইসলাম ধর্ম ছিল 60-70 বছর। ওদের কথা অনুযায়ী ইসলাম ধর্ম 60-70 বছর। রাহমাতুল লিল আলামিনের এক হাদিস, পয়গম্বর বলেন, উমর উম্মতি মিন 60 ইলা 70 সানা। আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। আর সূরায় কয় এই উম্মত হলো 60-70 বছর পর্যন্ত। লেখছে এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা জরিমানা। সূরায় মনে করছে এখানে পেশাব করিবেন, না করিলে 1000 টাকা জরিমানা। কথা কন না কেন? উল্টা বুঝে। ইসলাম ধর্ম 60-70 বছর নয়, এই উম্মত 60-70 বছর নয়, বরং এই উম্মতের হায়াত হলো 60-70। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ বাকি বানাইছেন সর্বশেষ। নাহনু লাখিরুনা লাওয়ালুন। আল্লাহ পাঠাইছেন আমারে সর্বশেষ প্রধান অতিথি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথমের স্থান আল্লাহ দিয়েছে। এই উম্মত সবার পরে আসছে, কিন্তু সবার আগে জান্নাতি। সবার আগে উম্মত জান্নাতে চলে যাবে। আগের কার উম্মতেরা 1500 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ। কয় বছর? 1500 বছর। মুসা নবীর জামানায় বুড়ি মহিলা কান্নার আওয়াজ। মুসা নবী বলে, কেন কান্না করো? বলে, আমার শিশু বাচ্চাটা মারা গেছে। বলে, বয়স কত? মাত্র 100 বছর। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে কয়ে মুসা নবী কয়, 100 বছর তুমি বলতেছো শিশু? ও বুড়িমা, ভালো করে শুনে নাও, আখিরি জামানার এমন একজন পয়গম্বর আসবে, যেই পয়গম্বরের উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। এবার বুড়ি মহিলা ডাক দিয়া কয়, মুসা পয়গম্বর, ওরা কি বাড়ি বানাইবে নাকি? ওরা কি ঘর বানাবে নাকি? ওরা বিবাহ করবে নাকি? সন্তান হবে নাকি? এবার মুসা নবী ডাক দিয়া বলে, বুড়িমা, ওরা উন্নত নবীর উন্নত উম্মত। ওরা এত সুন্দর বাড়ি বানাবে, পৃথিবীতে এত সুন্দর বাড়ি আর কেউ বানাই নাই। ওরা এই বয়সে এত সুন্দর বাড়ি ঘরের মালিক। ওদের টাকা পয়সার অভাব হবে না, ওরা বিবাহ করবে, সন্তান হবে। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, মুসা নবী, যদি এমন হায়াত পাইতাম 60-70 বছর গাছের তলায় জিকির আর ইবাদতে কাটায় দিতাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के यस दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदा नहीं कमाशुक नुकरा हो फरजिंदजा। সূরায়ে বুঝছে 60-70 বছর পর্যন্ত এই উম্মত, তার মানে
60-70 বছরের পরে যা আছে ইসলাম ধর্ম শেষ। তাহলে বলেন 80 হিজরিতে 90 হিজরিতে যেই সমস্ত সাহাবাই কারাম মারা গেলেন, এরা তো কাফের হয়ে মারা গেল। কথা কোন ঠিক না বেটা? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ধরলাম তার কথা অনুযায়ী যে সাহাবীরাও কাফের অবস্থায় মারা গেছে, কিন্তু বাইজিদ খান পন্নী সে যে হিজবুত তাওহীদ সংগঠনকে প্রতিষ্ঠা করেছে, ওটা তো শত শত বছর পর হইছে। তো ওইটা কি ইসলাম ধর্ম না কাফের ধর্ম? কথা কয় না। আরে নিজের কথাই নিজেই কাফের, ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ কয় তোর মুখ দিয়ে এমন কথা বের করব, কোন দলিল লাগবে না, বিনা দলিলে তোর কথাই তুই কাফের। কথা কোন ঠিক না বেঠিক? কিছু লাগে না। ওরা বলে আলিমেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নাউজুবিল্লাহ কও। বর্তমানের আলেমদেরকে ওরা আবু লাহাব বলে, উতবা বলে, শাইবা বলে, আবু জাহেল বলে। ওরা বলে আমাদের হিজবুত তাওহীদের লোকেরা বদরের সাহাবী, উহুদের সাহাবী, অংশগ্রহণকারী তাদের সাহাবীদের মর্যাদা, এমনকি আমাদের সংগঠনের লোকেরা নবীদের সমান মর্যাদা। আরো জোরে কোন? নামাজ তো হ্যাগো 20 গতি, 20 জিবি গতি। কি গতি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ দেখছেন নি এগো? নামাজ এই যে টুকুর টুকুর রুকু দেয়, সাজদা দেয়, এটার নাম হলো তাদের নামাজ। যারা নাকি ইসলাম ধর্মের মধ্যে নেই, তাদের নিজের কথা অনুযায়ী পরিপূর্ণ ইসলাম থেকে বের হয়ে গেছে। মূলত এই দলটা হলো একটা নাস্তিক দল। মূলত এই দলটা হলো মূলত একটা নাস্তিক দল। বলে সেটা আবার কিভাবে? নাস্তিক আসাদ নূর নাস্তিক মুফাসসিলের একটা বক্তব্য আছে, আপনারা ইউটিউবে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে পাবেন। তার একটা বক্তব্য আছে। নাস্তিকেরা চিন্তা করেছে যে আমরা আমাদের এই বক্তব্যগুলো মানুষের কাছে প্রচার করব, এমনিতে সম্ভব নয়। কি করতে হবে? আমরা আমাদের কথাগুলো প্রচার করার জন্য একটা সংগঠন তৈরি করতে হবে। এরা কথা বলবে কোরআনের, কথা বলবে নবীর, কিন্তু প্রচার করবে নাস্তিক্যবাদের কথা। কথা কোন ঠিক না বেঠি? কথা কোরআনের বলবে, মানুষ শুনবে যে আসলে সে তো কোরআনের কথা বলতেছে, মানুষ বুঝবে সে তো নবীর কথা বলতেছে। কথা বলবে কোরআনের, কথা বলবে নবীর, কিন্তু প্রকৃতপক্ষে সে নাস্তিক্যবাদীকে প্রচার করবে। এর একটা প্রমাণ হলো নাস্তিক আসাদ নূর। বেশি দিন আগের কথা না, 2 বছর আগে একবার সে যখন নবীকে নিয়ে গালিগালাজ করেছে, তখন সে একটা বক্তব্য দিয়েছে, সব চতুর্দিকে তার ব্যাপারে আন্দোলন। সে বলেছে আমি আমার বক্তব্য থেকে আমি আর দুশ্মনী করব না, কোনো অ্যাকশনে যাব না, তবে একটা কাজ করতে হবে। কি? বাংলাদেশে শিয়াদের বিরুদ্ধে কথা বলবেন না, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলবেন না, হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলবেন না। এই 3টা দলের কথা নাস্তিক বলল। কোন দল? কাদিয়ানী, শিয়া এবং হিজবুত তাওহীদ। সে বুঝায় দিল হিজবুত তাওহীদ, কাদিয়ানী, শিয়া এরা মূলত প্রত্যেকটাই হলো নাস্তিক্যবাদীদের দল। কথা কোন ঠিক না বেঠি? প্রতিটা দল এরা হলো নাস্তিকের দল। কেন এরা নাস্তিকের দল? এদের বক্তব্যে কোনোদিন নাস্তিকের বিরুদ্ধে কথা নাই, বরং নাস্তিকদের প্রশংসা। তারা বলে যেই মানুষগুলো, যেই কাফের মুশরিকরা মানবতার কাজ করে, এরা শ্রেষ্ঠ মুত্তাকি। নাউজুবিল্লাহ বলেন। মানবতার কাজ করে যদি
মানুষের সেবা করেন, কিন্তু আপনার মধ্যে ইসলাম ধর্ম নাই, আপনার এই মানবতার ধর্ম কি আপনাকে জান্নাতে নিবে? আপনি এটার পুরস্কার পাবেন। কি পুরস্কার? দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্পদ দিবেন। এই জন্যই কাফের মুশরিকদের টাকা অনেক বেশি। ওরা কিন্তু মানবতার ক্ষেত্রে অনেক অগ্রসর, মুসলমানের চাইতে তাদের মানবতাটা অনেক ক্ষেত্রে আছে। বিধায় আল্লাহ তাআলা তাদের ভালো কাজগুলোর প্রতিদান দুনিয়াতে দেন, এজন্য ওরা সম্পদ অনেক পায়। আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে এখানে দিবেন না ওখানে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ খান পন্নী বলেছে যে মুসলমানের বুরকা এটা শয়তানের আবিষ্কার। নাউজুবিল্লাহ কোন? তাসলিমা নাসরিন বলেছিল যে বোরকাটা একটা ইসলামের একটা নারীর স্বাধীনতাকে হরণ করা। এই কথা বলার কারণে চতুর্দিকে আন্দোলন হইয়া তাসলিমা নাসরিন দিন শেষে রাতের অন্ধকারে বোরকা পইরার পরে দেশ ছেড়ে পালাইছে। কতক্ষণ ঠিক না বেঠিক? তুমি তো বোরকাও পড়তে পারবে না। ইমামুজ্জামান সেলিম সময় আসতেছে। গতকালকে তো 1 নম্বর সিগন্যাল, এরপরে 2 নম্বর সিগন্যাল। পরিষ্কার কথা বলতেছি, হিজবুত তাওহীদের নাম নিশানা আমার দেশে থাকবে না, ঠিক কিনা বলে? মুসলমানের বোরকাকে সে শয়তানের আবিষ্কার বলে। সে বলে ইসলাম ধর্ম বলতে কোনো ধর্মই নাই। তাদের বক্তব্য হলো যে যেই ধর্ম পালন করুক না কেন, যে কোনো একটা ধর্ম পালন করলেই আল্লাহকে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। যে কোনো ধর্ম পালন করলে কি আল্লাহকে পাওয়া যাবে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। আর ওরা বলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্ম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে বেদ, ত্রিপিটক সহ সমস্ত কিতাব আল্লাহ তাআলার নাজিল। এমনকি বেদ কিতাবের কিছু অংশ আমার নবীর উপর নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ কোন? বাইজিদ খান পন্নী কি কয়, কথা মনে হয়ে গেছে। সে বলতেছে, আমাকে একদিন আল্লাহ দেখাইছেন, আল্লাহ আমাকে বলতেছেন, বাইজিদ খান পন্নী, নবীদের যারা যেই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয় নাই, তোমার দ্বারা সেটা সম্ভব। আর ঘরে গিয়ে নাউজুবিল্লাহ কইবেন। নবীদের দ্বারা যেটা সম্ভব না সেটা বলে ওর দ্বারা সম্ভব। গবেষণা করে যেটা পাওয়া গেছে, আসলে সে কথাটা বলল কি কারণ? হ্যাঁ, পাওয়া গেছে একটা কারণ, সেটা হলো নবীরা যেটা করতে পারে না সে সেটা করছে, সেটা হলো বিড়ি খাওয়া। এমন খাওয়া খাইছে, খাইতে খাইতে হিরে আলম ফেল করে ফেলছে, গাল চাবা সব বাইঙ্গা। কথা কোন ঠিক না? বাইজিদ খান পন্নীর ছবি দেখেন, এই যে যারা হিরোইন খায়, গাঞ্জা খায়, দেখবেন সব শেষ। কথা কোন ঠিক না? জীবন যৌবন সব শেষ। কোথা থেকে এটা আসলো আল্লাহই ভালো জানে। কি ধর্ম চলে আসছে, মানুষ কি মানে। বর্তমানে তার বাড়ি পাহারা দেয়, তার বাড়ি পাহারা দেয় হলো পুলিশ প্রশাসন। বাংলাদেশের প্রশাসনের কাছে জানতে চাই, বাংলাদেশের সরকারের কাছে জানতে চাই, তার বাড়ি কেন পুলিশ পাহারা দেয়। কথা কোন ঠিক না? বেঠিক?
বাড়ি পাহারা দিতে হবে কেন? আমাদের আবরার সাহেব খুব ভালো বলেছেন, আরে তার বক্তব্য অনুযায়ী বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী কাফের, বর্তমানের প্রধানমন্ত্রী কাফের, কথা কোন ঠিক না বেঠে? বক্তব্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কাফের হয়। কারণ ইসলাম ধর্ম বলতে কিছু নাই, মুসলমান সব কাফের, এরাই একমাত্র ঠিক। এরা নবীদের মতো তাদের সম্মান, বদরের অংশগ্রহণকারী সাহাবীদের চেয়ে তাদের বেশি মর্যাদা। নাউজুবিল্লাহ।